কিছু ব্যক্তি যারা আধ্যাত্মিক চেতনাযুক্ত, কোনো কারণে তার আধ্যাত্মিক চেতনাযুক্ত হয়েছে, কিন্তু পরবর্তীকালে তারা সেই আধ্যাত্মিকতা বিস্মৃত হয়ে যায়। কেন? এটা পূর্বজন্মে নাও ভক্ত ছিল, পূর্বজন্মে নাও আধ্যাত্মিকতা ছিল, কিন্তু এ জন্মে বৈষ্ণব কি করেন? পূর্বজন্মের কোনো স্বীকৃতির প্রভাবে তবে এই জন্মে আধ্যাত্মিকতা লাভ হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি পূর্বজন্মের কোনো স্বীকৃতি না থাকে, বৈষ্ণব কি করেন? বৈষ্ণব এই জন্মে তাকে স্বীকৃতি প্রদান করে তাকে আধ্যাত্মিক গুণাগুণ দিতে সক্ষম। কিন্তু যেহেতু তার পূর্বজন্মের কোনো স্বীকৃতি নেই, কোনো বৈষ্ণব কৃপা করে ওকে আধ্যাত্মিকতা প্রদান করেছেন, তাই তার এই আধ্যাত্মিকতা কোনো কারণে সমূলে উৎপাটন হতে পারে। তাই আপনার এই আধ্যাত্মিকতা চিরজীবন যে স্থির থাকবে তা নয়, আবার থাকতে পারে। যদি কেউ মনে করে যে কেন আমি তো আধ্যাত্মিকতা করি না, ওটা আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিকতা কাকে বলে সেটা শাস্ত্র ঘোষণা করেছে, তুমি আমি নই। শাস্ত্র কি বলছে? শাস্ত্রে তার কিছু সিমটম দিয়েছেন যে আধ্যাত্মিক প্রেরণাযুক্ত ব্যক্তির লক্ষণ কি। আধ্যাত্মিক প্রেরণাযুক্ত ব্যক্তির লক্ষণ, সে দুঃখ পায়, দুঃখ দিতে পারে না। আধ্যাত্মিক প্রেরণাযুক্ত ব্যক্তিরা এরকম নয় যে তারা গুরু কৃষ্ণকে অবমাননা করবে। আধ্যাত্মিক প্রেরণাযুক্ত জীব তারা গুরু কৃষ্ণকে কখনো অবমাননা করে না। তাদের প্রাণ চলে যায়, প্রাণ যায় তবু বচন না যায়। সেই চন্দ্রবংশীয় সূর্যবংশীয় রাজাদের কথা, ভগবান রামচন্দ্রের বংশের কথা, প্রাণ যায় তবু বচন না যায়। প্রাণ চলে যাবে কিন্তু বচন যাবে না। হরে কৃষ্ণ। সেটা কথা ইজ কথা। অর্থাৎ একজন আধ্যাত্মিক প্রেরণাযুক্ত জীব, সে তার গুরু কৃষ্ণকে তার প্রাণ দিয়ে রক্ষা করবে, সে নিজের প্রাণ বিসর্জন দেবে, কিন্তু গুরু অবমাননা হবে না। এটার নাম হচ্ছে ধর্ম। ধর্ম কি? ধর্ম সাক্ষাৎ ভগবত প্রণীতম। সাক্ষাৎ ভগবান যেটা বলেছেন ওটাই তো ধর্ম। আর যেগুলোকে আমরা ধর্ম মনে করছি এগুলো ধর্ম নয়। ওরে ধর্ম নামে জগতে যত কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ধর্ম নামে এই জগতে যত কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ধর্ম ধর্ম করে আমরা উন্মত্ত হচ্ছি। আসলে ধর্ম কি? ধর্ম কি ভাগবত পরিপূর্ণ ছলে বলেছে। ভাগবত এটা বলেনি যে আধ্যাত্মিক প্রেরণাযুক্ত জীব গুরুকে অবমাননা করুক, এটা ভাগবতে বলা হয়নি। ধর্মটা পুরোটা গুরুদেবের উপরে নির্ভর করছে, ভগবানের উপরে নয় তো, পুরো গুরুদেবের উপরে নির্ভর করছে। তাই যদি কোনো জীব শুধুমাত্র আধ্যাত্মিকতায় যুক্ত হয়ে যদি গুরুকে যদি সম্মান করে, তো কৃষ্ণ চলে আসবে। ওরে গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। আরে গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অর্থাৎ গুরু কৃপা হি কেবলম। শাস্ত্র সিদ্ধান্ত এটাই কি শাস্ত্র কোনো মানুষের দ্বারা রচিত নয়, শাস্ত্র ভগবান ব্যাসদেব দ্বারা কথিত আর গণেশজির দ্বারা লিখিত। তিনি লিখেছেন আর ব্যাসদেবজি বলেছেন। তাই শাস্ত্র গুরুমুখী। এই শাস্ত্রের জ্ঞান আগে শ্রুতি ছিল, তাই বেদের আরেক নাম শ্রুতি। শুনে শুনে সবাই মনে রাখতেন। কিভাবে? গুরুদেব তার শিষ্যকে বলতেন, ওটাই ভালো ছিল। কিন্তু কলিযুগের মানুষ মূর্খ হবে কেন? কলিযুগের মানুষের স্মৃতি ভ্রষ্ট হবে। তাই ব্যাসদেবজি সেটা জানতে পেরে তিনি সেটা গ্রন্থ আকারে রচনা করেছেন। গ্রন্থ আকারে রচনা করার ফলে এটা নিয়ে বিজনেস শুরু হয়ে গিয়েছে। কিন্তু যখন শ্রুতি ছিল তখন তো মুখে মুখে শ্রবণ করেই তো মানুষকে মনে রাখতে হতো, সেটাই ভালো ছিল। কিন্তু আবার কলিযুগের মানুষ অল্প স্মৃতি, মন্দ বুদ্ধি, অন্নগত প্রাণ, এরকম বিভিন্ন অপগুণের দ্বারা জর্জরিত থাকবে। তার জন্য ভগবান এই সিস্টেমে এসছেন। সিস্টেমটা যেমন ভালো, যেমন ফোন, ল্যাপটপ, এগুলো ভালো, কিন্তু এর নেগেটিভ এফেক্ট অনেক বেশি। তেমনই এরকম পরিস্থিতি হয়েছে। তো এটা গ্রন্থাকারে রচনা করাটা জরুরিও ছিল, তা নাহলে এই কলিযুগের মানুষের মাথায় তো কিছু থাকবে না, সব ভুলে যাবে। বুঝছেন? তাই আমাদের এই শরীর হচ্ছে ভগবানের দেয়া একটা গাড়ির মতো, 4 চাকা গাড়ি বিশিষ্ট একটা গাড়ির মতো। আমাদের আত্মা হচ্ছে এই চ্যারিয়টসের প্যাসেঞ্জার। এবং আমাদের শরীরটা একটা রথ মনে করুন, রথ গাড়ি, এবং প্যাসেঞ্জার হচ্ছে আত্মা, যাত্রী। এবং এই শরীরের মাধ্যমে তিনি যাত্রা করছেন। আর আমাদের যে 6টা ইন্দ্রিয়, মনঃষষ্ঠেন্দ্রিয়, মনকে নিয়ে 6টা ইন্দ্রিয় হচ্ছে আমাদের 6টা পাগল উন্মত্ত ঘোড়া। চোখ একটা ঘোড়া, চোখ অন্য কিছু খারাপ কিছু দর্শন করার লালসা করে। আমাদের জিহ্বা একটা ঘোড়া, যে অখাদ্য কুখাদ্য খাওয়ার লালসা করে ভগবানের প্রসাদ বাদ দিয়ে। আমাদের কর্ণ, এই কর্ণকুহরে ভগবানের পবিত্র নাম শোনে না, এই কর্ণকুহর দিয়ে এই উগ্র মিউজিক শুনতে ইচ্ছা করি আমরা। এবং আমাদের ত্বক স্পর্শেন্দ্রিয় দিয়ে আমরা ভক্তকে আলিঙ্গন করব, ভগবানকে স্পর্শ করব। এবং আমরা আমাদের জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদের স্বাদ আস্বাদন করব। কিন্তু এই 6টা ইন্দ্রিয় সম্পূর্ণভাবে বিপথগামী। তার জন্য আমাদের যে বুদ্ধি হচ্ছে ড্রাইভার, আর মন হচ্ছে লাগাম। মন হচ্ছে সেই ঘোড়ার লাগাম, যে দড়িটা থাকে, রশিটা থাকে। তো এইভাবে বুদ্ধি তার মনকে কন্ট্রোল করতে পারছে না। তার কারণ কি? এই 6টা ইন্দ্রিয় দুর্দমন। এখন যদি এরকম দুর্দমনীয় হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আত্মা ব্যথাগ্রস্ত হয়ে পড়েছে, যে আমি তো আমার গন্তব্যে পৌঁছাতে পারছি না। কেন? আমাদের আত্মা সে চায় না এটা খাবো, এই করব, খারাপ করব। এটা আমাদের দুষ্ট মন সৃষ্টি করে। দুষ্ট মন এটা ওটার প্রতি লালায়িত হয়, আত্মা নয়। আমরা অনেকে বলি আমাদের আত্মা যা চায় তাই করছি না। আত্মা সে ভগবানকেই চায় শুধু। আত্মা হচ্ছে শুদ্ধ পবিত্র ভগবানের অবিচ্ছেদ্য অংশ। আত্মা এগুলো চাচ্ছে না। আমাদের দুষ্ট মন আর
বিপথগামী বুদ্ধি এটা চাচ্ছে। তাই আমাদেরকে সম্পূর্ণভাবে যদি কৃষ্ণ ভাবনামৃতে আমরা মগ্ন হতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি? প্রথম কাজ গুরুদেবের শরণাপন্ন হওয়া। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীনস্তত্ত্বদর্শিনম। সদ্গুরু তিনি হচ্ছেন তত্ত্বদ্রষ্টা পুরুষ। তুমি তোমার অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা ব্যক্তি তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবে। এই শ্লোকটার অর্থ এটা। ভগবান কৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর। তিনি হচ্ছেন সমস্ত যোগ শক্তির অধীশ্বর। সেই যোগ শক্তির অধীশ্বর হওয়ার ফলে যখন কোনো ব্যক্তি তার শরণাপন্ন হয়, অবলীলাক্রমে তিনি সমস্ত যোগ শক্তির আভাস তার মধ্যে চলে আসে। ভগবান তার সমস্ত কিছু থেকে রক্ষা করেন। কিন্তু এই জগতে বাঁচার জন্য কিছু দুঃখ নিতে হয়, কারণ এটা কলিযুগ। এই কলিযুগের প্রভাব আমাদের সবাইকে নিতে হবে। কারণ যদি কোনো ব্যক্তি জেলে যায়, সে যত ভালোই হোক না কেন, সেই জেলের পরিস্থিতি তাকে প্রভাবিত করবেই করবে, কারণ সে জেলে আছে বর্তমানে। তেমনি আমরা সবাই এই পৃথিবী নামক জেলে রয়েছি, কারাগারে রয়েছি। এখানে কোনো না কোনোভাবে এই জেলের প্রভাব আমাদেরকে প্রভাবিত করবে, স্বল্প মাত্রায় হলেও। তাই আমাদেরকে ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে হবে, যাতে আমরা সবাই ঠিক থাকি এবং আধ্যাত্মিক প্রেরণা যুক্ত থাকি। সত্রং চক্ষু স্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়ে সমূহ উপভোগ করে। এই জীব তার চক্ষুর উপরে নির্ভর করে এই জড় বিষয় উপভোগ করে, এই জড় জগৎকে। কখনো কর্ণের উপরে নির্ভর করে, কখনো জিহ্বা, কখনো ত্বক, কখনো নাসিকা, নাক। এই 6টা ইন্দ্রিয়ের উপরে বেশ করে তিনি এই জীব এই জড় জগৎকে উপভোগ করতে থাকে। ভোগে দুঃখ, ত্যাগে আনন্দ। যখন আমরা এই জগৎকে ভোগ করার প্রবণতা করব, তখনই আমাদের দুঃখের পরিস্থিতি শুরু হয়ে যাবে। উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতং বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষা। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে, কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। বলছে মূঢ় ব্যক্তিরা তারা কখনো বুঝতে পারে না যে কিভাবে এই আত্মা দেহান্তরিত হয়, এক দেহ থেকে আরেকটা দেহ কিভাবে সে পরিক্রমা করে, এবং সে এই জড়জগৎকে কিভাবে সে উপভোগ করে। এই জড়জগৎকে উপভোগ করার প্রবণতা আসলেই সঙ্গে সঙ্গে দুঃখ আসবে। সবাই জানো যে বুদ্ধদেব তিনি রাজপুত্র ছিলেন। তিনি রাজপুত্র ছিলেন, সেই রাজ ঐশ্বর্য তিনি পরিত্যাগপূর্বক তিনি ভিক্ষুক হয়েছিলেন। 7 বছর পরে যখন তিনি সিদ্ধার্থ হন, তিনি যখন সিদ্ধি লাভ করেন, তখন কোনোভাবে তিনি কপিলাবস্তু তার সেই রাজ্যে ফিরছিলেন। বিম্বিসার মনে হয় ওনার দাদা ভাই ছিলেন। তখন তার ভাই, পুরো সংসার, তার রাজ্যের কিছু তার বিরোধী পক্ষ তাকে প্রাণে মারার চেষ্টা করে। কেন? যে ও যদি এসে যায়, কারণ বুদ্ধদেবকে পুরো সাম্রাজ্য সবাই চায়, কেউ আমাকে চায় না। তাই তাকে প্রাণে যদি প্রাণদণ্ড না দিই, তাহলে ও যদি আমার রাজত্ব কেড়ে নেয়, কারণ তার ক্ষমতা আছে,
তিনি এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, কারণ ভগবানের দশম অবতার তিনি বুদ্ধদেব। তাই তিনি ভিক্ষুক ড্রেস পরিধান করে, ব্রহ্মচারী ড্রেস গেরুয়া ধারণ করে তিনি যখন তার ভিক্ষুক বৃন্দদেরকে নিয়ে তার সেই কপিলাবস্তুতে পদার্পণ করে, তখন তার পিতা ঠিক করলেন যে তার সন্তানের জন্য চারিদিকে ফুলের মালা সাজানো, পুষ্প বৃষ্টি করানো এবং রাজ্যে এক বিশেষ ঘরে তাকে স্থান দেয়া। তখন তিনি খবর পাঠালেন না, তিনি রাজ ঐশ্বর্যে তিনি বিতৃষ্ণ, তিনি জঙ্গলে থাকবেন। তাই বনের মধ্যে তার জন্য একটা কুঠির নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। আর তার ভাই তাকে প্রাণে মেরে ফেলার ব্যবস্থা করছে। কেন? ও যদি রাজা হয়ে নেয়। আরে তার রাজা হওয়ার কোনো দরকারই নেই, কারণ তিনি ভগবান, সে এমনি ব্রহ্মাণ্ডের রাজা। তাই সেই রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে তিনি পথের ধুলায় নিজেকে নিয়োজিত করলেন। তাকে আবার মারার ব্যবস্থা করছিলেন। সেই জন্য একটা বিষয় হচ্ছে, ওই যখন মানুষ জীবিত থাকে, যখন পিতামাতা জীবিত থাকে, তখন পিতামাতার মর্ম বুঝতে পারে না। বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না। তো যখন বুদ্ধদেব দেহ রাখেন, বুদ্ধদেব কিন্তু খুব অল্প বয়সে দেহ রেখেছিলেন, একদম ইয়াং যুবক অবস্থাতে, 28 বছর বয়সে তিনি দেহ রাখেন। কারণ এই জগতে তার যেটুকু দেয়ার দিয়ে দিয়েছেন, আর এই জগতের মানুষ এমনি হিংসাত্মক, কোনোভাবে তিনি দেহ রাখেন। এবারে তার সেই কি বলে, এটা সৎ বলে, সেটা নিয়ে বিভিন্ন দেশের রাজারা মারামারি শুরু করে দিয়েছে। এ চাচ্ছে আমার দেশে রেখে মন্দির বানাবো, ও চাচ্ছে আমার দেশে রেখে মন্দির বানাবো। এবার বুদ্ধদেবের ভাই ওখানে এসে তো অবাক, যে আমার দাদাকে, যাকে আমি প্রাণে মারার চেষ্টা করছিলাম, এ আসলে কে? এই বিভিন্ন দেশের রাজারা এসে মারামারি করছে, তার দেশে ওনার দেহটা রেখে মন্দির বানাবে বলে। এবারে সে কাঁদছে লজ্জায়, ঘৃণায়। তো সেই জন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। যদি দাঁত থাকতে যদি কেউ দাঁতের মর্যাদা না দেয়, তার শরীরকে যদি সে ঠিক মতো না পরিচালনা করে, তাহলে দাঁত পড়ে যাবে। আর দাঁত পড়ে যাওয়ার কত যন্ত্রণা যার দাঁত পড়ে গেছে সেই জানে। তেমনি এই আধ্যাত্মিক চেতনায় যারা যুক্ত, তারা বুঝতে পারবে যে আধ্যাত্মিক, যারা রিয়েল আধ্যাত্মিকতায় যুক্ত, যে আধ্যাত্মিক জ্ঞানদাতা ব্যক্তিকে কতটা জরুরি এই পৃথিবীতে। আমার একার নয়, এরকম যারা রয়েছেন, জ্ঞান প্রদান করেন, যারা আধ্যাত্মিক কথা পরিবেশন করেন, ওই বেঁচে থাকাকালীন কেউ এটা বুঝতে পারবে না। যখন তাদের মৃত্যু হয় তখন বুঝতে পারে এই সংসার। ক্ষুদিরাম বসুকে প্রথমে কেউ অত গুরুত্ব দেয়নি। যেই তার মৃত্যু হয়েছে, তারপর তার কত কিছুই হয়েছে। একবার বিদায় দে মা, ঘুরে আসি। গানটা পুরো মনে নেই। আসি আসি আর বেফাসি দেখবে জগতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে, তখন যদি তুই চিনতে না পারিস মা, দেখবি গলায় ফাঁসি। এরকম গানটা। তা আমরা সেই পুণ্যভূমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, যে ভারতে কত মহাপুরুষরা এসেছিলেন। তাই বলছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এই ভারত ভূমিতে যার মনুষ্য জন্ম লাভ করেছে, তার উচিত পরোপকার করা। এই জগতের সবচেয়ে বড় পরোপকার কৃষ্ণ ভক্তি প্রদান করা। এর থেকে বড় দান আর কিছু নেই।
তাই আমাদের প্রত্যেকের উচিত মহাপ্রভুর সেই বাণী অনুসরণ করা। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। কি ভিক্ষা? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে গিয়ে এই অনুরোধ করছে যে কৃষ্ণ শিক্ষা করো। এই জীবনে আর কিছু নেই, তুমি এই মনুষ্য জীবনে যা করছো সবই বৃথা। কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করাটাই তোমার জীবনের সার্থকতা, এবং মানুষকে কৃষ্ণ ভাবনামৃতে আন্দোলনে অংশগ্রহণ করানো, এটাই তোমার প্রকৃত যোগ্যতা, এটাই তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য। আমাদের জীবনের উদ্দেশ্য বাড়ি গাড়ি নির্মাণ করা নয়, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা এবং অপরকে প্রদান করা। এছাড়া আমাদের জীবনে আর কিছু নেই, বাকি সব মিথ্যা। বেকার সময় নষ্ট করছি মাত্র আমরা, এটা গবেষণা করে, ওটা করে, ওই করে, সেই করে, শুধুমাত্র সময় নষ্ট করছি মাত্র। সময় চলিয়া যায় খরস্রোতা নদীর প্রায়। সময় খরস্রোতা নদীর মতো চলে যাচ্ছে প্রবাহিত হয়ে। কিসের জন্য তুমি আজও কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করছো না? কিসের জন্য, কিসের জন্য, কিসের লোভে তুমি আজও আধ্যাত্মিক জগতে, আধ্যাত্মিক প্রেরণাতে তুমি অংশগ্রহণ করছো না? কিসের লোভে? কিসের লোভে? ঠিকানাটা রেকর্ড করে বলো। কিসের লোভে তুমি পড়ে আছো আজও? এরকম অনেক সুন্দর সুন্দর কীর্তন আছে, একটুখানি শোনাই। যে আমরা কিসের লোভে পড়ে আছি। এমন হরিনাম করো সার, এ ভব সাগর হবে বালিচার, এ ভব সাগর হবে বালিচার, হাটিয়া হইবি পার। হরিনাম করো সার, এমন হরিনাম করো সার। রে ধর্ম কর্ম ই জপ এ তপ, জ্ঞান যোগ জাগ ধ্যান, নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। এমন হরিনাম করো সার, এমন হরিনাম করো সার। কেন? এ ভব সাগর হবে বালিচর। এই যে ভব সাগর, এই সাগর আমরা অতিক্রম করতে পারছি না। এই হরিনাম করার ফলে এই সাগর বালু চর হয়ে যাবে, বিচ হয়ে যাবে, তখন হাটিয়া হয়ে বিপার। ধর্ম কর্ম এ জপ এ তপ, জ্ঞান যোগ জাগ ধ্যান, নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। এই কলিযুগে একটাই পথ আছে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজি বলেছেন কি, হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। এই কলিযুগে
হরিনাম করা ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। যত তুমি এদিক ওদিক যাও, যত তুমি এ গুরু সে গুরু, গুরু চেঞ্জ করো, যদি কোনো ব্যক্তি একবার গুরু পাল্টায়, তাহলে জন্ম জন্মান্তর ধরে কৃষ্ণ তাকে শত্রু রূপে পরিগণিত করে নেয়। ভগবানের শত্রু হয়ে যাই আমরা যদি একবার কেউ মনে মনেও গুরু ত্যাগ করে। শাস্ত্র সিদ্ধান্ত এটা। তাই আমাদের ইস্কনে যাদের দীক্ষা হয়নি, তারা যদি 3 বছর 4 বছর আগে একবার মনে করে নেয় যে জয়পতাকা স্বামী মহারাজ তার গুরুদেব তার কাছে দীক্ষা নেবেন, যদি এটা মনে করে নেয়, আমাদের ইস্কনের দীক্ষার সময় জিজ্ঞেস করা হয় কাকে গুরুরূপে বরণ করেছিলে, এক্স্যাক্ট তার কাছ থেকে দীক্ষা নিতে হবে, তা নাহলে গুরু ত্যাগ হয়ে যাবে। আর গুরু ত্যাগের থেকে বড় পাপী এই ব্রহ্মাণ্ডে কেউ নেই। গুরুত্যাগীকে দেবতারাও তার মুখ দর্শন করে না। গুরুত্যাগী ব্যক্তির এই বসন্ত ঋতু লজ্জিত হয়। এই বসন্ত ঋতুর প্রবাহ শরীরে লাগলে বসন্ত ঋতুর অধিষ্ঠাত্রী দেবতাও পর্যন্ত ক্রোধান্বিত হয় যে গুরুত্যাগী, ও আমার এই প্রবাহ গ্রহণ করছে। গুরুত্যাগীকে এই ব্রহ্মাণ্ডে কেউ তার মুখ দর্শন করে না। গুরুত্যাগীর মুখ দর্শন করলে গঙ্গা স্নান করতে হয়। তাই নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। এই কলিযুগে শুধু গোবিন্দ নামই উপায়। হরে কৃষ্ণ মহামন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর বলেছে কি? বদন ভরিয়া হরি হরি বলো, এমন সুলভ কবে, ভারত ভূমিতে মনুষ্য জনম আর কি এমন হবে। বদন ভরিয়া হরি হরি বলো, হায় হায়, বদন ভরিয়া হরি হরি বলো, এমন সুলভ কবে, ভারত ভূমিতে মনুষ্য জনম আর কি এমন হবে। এমন হরিনাম করো সার। এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর হবে না। কেন হবে না? এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম হওয়ার জন্য তোমার কিছু যোগ্যতা থাকতে হবে। তাই আমরা একটু ভারত মাতার বন্দনা করি, একটু পরে করছি। যতেক পুরানো প্রমাণ দেখো না, যতেক পুরানো প্রমাণ দেখো না, নামের সমান নাই। নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। এমন হরিনাম করো সার। তুই যত পুরাণ প্রমাণ দেখো, নামের সমান কেউ নাই। নামের রতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। শ্রবণ কীর্তন কর অনুক্ষণ, অসৎ পচাল ছাড়ি। শ্রবণ কীর্তন করো, অসৎ পচাল ছাড়ি। কার হলো, কার গেল, কার এলো, এসব পচাল ছাড়ো।
বহুত দিন এসব করেছো, এ ওই সে ওই সে ওই এটা ওই সেটা ওই, অনেক কিছু করেছি আমরা। নিজেকে বিচার করে দেখো, নিজেকে ঠিক আমি? অন্যকে বিচার করার আগে, গুরুকে বিচার করার আগে, আগে নিজের বিচার করো। দেখো পরীক্ষা করে, তোমার নিজের মধ্যে শুধু দোষ বেরোবে, 1% গুণ বেরোবে না। তাই নিজেকে দোষ দাও। শ্রবণ কীর্তন করয় অনুক্ষণ, কহে প্রেমানন্দ মানুষ যতন, মানুষ জন্ম আরি সফল করো না ভারী। এই মনুষ্য জন্ম সফল করো, কে কি করলো ছেড়ে দাও। বহুত সব জন্ম জন্মান্তর ধরে করে আসছো, ওই করেছিল রে, ও ওর ক্ষতি করেছিল রে, ওর ওই দিয়েছিল রে, ওর ওই নিয়েছিল রে। এই জন্ম জন্মান্তর ধরে এইসব করে আসার জন্য আজকের এই মানুষের শরীর আমরা লাভ করেছি। কিন্তু এই জন্মে অন্তত আর এইসব করো না। হ্যাঁ, এই জন্মে আর এইসব করো না। এখন কে কি করেছে ভুলে নিজের দোষ দাও আর ভগবানের পথে চলে আসো। দেখো বিচার করে নিজে ঠিক নয়। তুমি বিচার করে যদি দেখো, সেলফ অ্যানালিসিস, দেখো তুমি নিজে ঠিক নয়। তাই এত কিছু আমাদের মনে সৃষ্টি হয়েছে। তাই কি করতে হবে? এই ভারত ভূমিতে যারা আমরা জন্মেছি, এই ভারত ভূমিতে জন্মটা সার্থক করতে হবে। কিভাবে? ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। এইসব গানগুলো আর করা হয় না তো। আমি যখন ওই হাই স্কুলে ছিলাম, তখন আমি আর আমার একটা জ্যাঠার ছেলে, ওর নাম বৈদ্যনাথ, ও ভালো সিঙ্গার, উল্টে পাল্টে দুজনের প্রত্যেকদিন প্রেয়ারের এই প্রথম আমরা গাইতাম, পুরো স্কুল আমাদের পরে গাইতাম, আমরা দুজনেই গাইতাম। ভুলে গেছি সে বহুত দিন আগে গাওয়া। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি তোমা, তোমার উপমা তুমি তোমা, তোমার রূপের নাইকো শেষ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। নাই কচি ভাবনা করি না চিন্তা, আমরা নিব মহান দেশ। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো মহান দেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো।
ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি धन्य गो। इस भारत भूमि हम लोग जन्म लेकर धन्य हो गया। এই ভারত ভূমিতে আমরা জন্ম নেই, আমরা ধন্য হয়ে গিয়েছি। আমরা অন্য দেশে জন্মাইনি, কারণ ভারত ভূমিতে পুণ্যবানরা জন্মগ্রহণ করে। ভারতে জন্মগ্রহণ করার পরেই বাড়িতে সে দেখে মাতা তুলসী আছে, দেখে তার বাড়িতে গোমাতা আছে। কারণ এই ভারতে জন্মগ্রহণ করার পরে, এই ভারতে জন্মগ্রহণ করার পরেই সঙ্গে সঙ্গে সে ধর্ম করার সুযোগ পায়, কিন্তু অন্য দেশে এর কোনো সম্ভাবনা নেই। তাই তুমি ভারত ভূমিতে জন্মগ্রহণ করে তোমার এই জীবনটা বৃথা নষ্ট করো না। কারণ এই মনুষ্য জন্ম আর পাবে কি না সন্দেহ আছে। এই মনুষ্য জন্ম পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা যা দুষ্ট কর্মে আবৃত হয়েছি। তাই একটাই পথ আছে, কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনামৃত। তাই আরেকটা কীর্তন আছে এরকম, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা। তোমার চরণে আসিয়াছি আমি, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা। হে ভগবান, তোমাকে ভুলে যাওয়ার জন্য এই সংসারে এত ব্যথা পাচ্ছি। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে। মাতৃগর্ভে যখন ছিলাম, বিভিন্ন বন্ধনের দ্বারা আবৃত হয়ে ঊর্ধ্ব পদ হেষ্টমুণ্ড হয়ে কুণ্ডলীকৃতভাবে মাতৃগর্ভে একটা ছোট্ট প্রকোষ্ঠের মধ্যে কষ্ট করে থাকতে হয়। তখন কি বলেছিলাম, একবার প্রভু দেখা দিয়া মরে, একবার প্রভু দেখা দিয়া মরে, বঞ্চিলে এ দিন দাসে। মাতৃগর্ভে একবার তুমি আমার দেখা দিয়েছিলে ভগবান, দেখা দিয়ে তুমি আমাকে বঞ্চনা করলে। মাতৃগর্ভে একবার ভগবান দর্শন দেন। তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব। তখন ভেবেছিলাম আমি জন্ম পেয়ে তোমাকে ভজন করব। জন্ম হইল পরিমায়া জালে, জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লাভ। জন্ম হলো, জন্ম হওয়ার পরে মায়া জালে পড়ে গেলাম। কাঁদি তখন জন্মাবার পরে, কি উয়া উয়া, আর না আর না। কেন? আমি তো বেঈমান। তুমি আমার মাতৃগর্ভে, আমার কত কষ্ট হয়েছিল, যন্ত্রণা হয়েছিল, তুমি রক্ষা করেছো, কিন্তু আমার তো জন্ম হয়ে গিয়েছে, আর তো তোমাকে আমি ডাকবো না, কারণ আমি তো বেঈমান। মানুষ হচ্ছে বেঈমান জাত। কেমন? সে সবার সঙ্গে বেঈমানি করে, তুমি দেখো। কিন্তু একটা পশু পাখি বেঈমানি করে না। তুমি দেখো, একটা কুকুর বেঈমানি করে না। ম্লেচ্ছ বিষ্ঠাভোজী, রাস্তার বিষ্ঠাভোজী একটা কুকুর বেঈমানি করে না। তুমি দেখো, একটা সাপও বেঈমানি করে না। বিষধর সর্পকে যদি তুমি তার কাঠি ঘা না করো, তোমার শরীরের উপর দিয়ে বেয়ে চলে যাবে। এক
মুহূর্তের জন্য ফোঁস করবে না, কিন্তু সে তোমার কামড়ায় নে, তাও তুমি তাকে প্রাণে মারবে। মানুষ একটা বেঈমান জাত। তাই ব্রণের হিংস্র পশুরা পর্যন্ত মানুষকে ভয় পায়। কেন? যে এ প্রতিদান দিতে জানে না। এই মনুষ্য জাতি কোনোদিন না গুরুদেবকে না ভগবানকে প্রতিদান দিতে জানে না। কেন জানে না? আর হচ্ছে প্রচণ্ড লোভী এই মনুষ্য জাতি। কারণ সমস্ত জীবের আয়ু নিয়েছে। এই কাহিনী বলেছিলাম, পরে একবার বলবো। সমস্ত জীবের আয়ুগুলো এ নিয়েছে। এর আয়ু ছিল মোট 40 বছর। সমস্ত জীবের আয়ুগুলো নিয়ে এই পশুর মতো সে ধীরে ধীরে পশুর মতো মনোবৃত্তি ধারণ করেছে। বিভিন্ন পশুর আয়ু নিয়েছে। তাই বলছে কি, আর না, আর না। কেন আর না? আর তোমার ডাকবো না। তুমি দেখো, যদি কেউ কোনোদিন বিপদ থেকে রক্ষা করে দেয়, সেই বিপদ মুক্ত হওয়ার পরে তাকে সে ভুলে যায়। গুরুজনকে ভুলে যায়, ভগবানকে ভুলে যায় অর্থ হওয়ার পরে। তাই তাই এখানে বলছে, তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব। তখন আমি ভেবেছিলাম জন্ম হওয়ার পর আমি তোমার ভজন করব, কিন্তু জন্ম হইল পরিমায়া জালে, জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লাভ। জন্ম হওয়ার পরে মায়া জালে পড়ে গিয়েছি, আর তোমাকে ভুলে গিয়েছি। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানু কাল, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভাল। মানে কি, আদরের ছোট বাচ্চা, এর কোলে তার কোলে করে বড় হচ্ছি, পিতা মাতা স্নেহেতে ভুলিয়া সংসার যেন মধুর হয়ে গিয়েছে। এখন ক্রমে দিন বালক হইয়া খেলিনু বালক সহ, আর কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ করি অহরহ। খেলছে, পড়াশোনা করছে, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে ভুলিয়া তোমারে হরি। বিদ্যা লাভ করেছি, বিদ্যা লাভ করে বিভিন্ন দেশ বিদেশ ঘুরছি, অর্থ উপার্জন করছি। কেন? স্বজন পালন করি এক মনে ভুলিয়া তোমারে হরি। এখন স্বজন পালন, এটা আমার জীবনের কর্তব্য হয়ে গিয়েছে। আরে আমার বন্ধু, এ আমার মাসি, এ আমার কাকা, এ আমার পিতা, এ আমার বন্ধু, এ আমার বান্ধবী, এ আমার এই সেই ওটা ওটা, তাদেরকে শুধু পালন করে চলেছি। কিভাবে? ভুলিয়া তোমারে হরি। হে হরি, তোমাকে ভুলে বাকি সব করি আমি। চলে এসো, বার্ধক্য এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতরতি। এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, আর শরীরে শক্তি নেই, এবার কাঁদছি ভগবানের কাছে। এবার কাঁদছি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি? না ভজন করে তোকে আমার দিন বৃথা চলে গিয়েছে, এখন কি গতি হবে আমার? এখন কি গতি হবে আমার? এখন তো আর কোনো গতি নেই। কেন গতি নেই? এখন কোনো গতি নেই এই কারণে, তার কারণ হচ্ছে সারা জীবন ধরে অসৎ কর্মে প্রবৃত্ত হয়েছি। সারা জীবন ধরে শুধু গুরু কৃষ্ণকে বিচার করেছি, নিজের বিচার কোনোদিন করিনি আমরা। শুধু বিচার করেছি গুরুকে আর দেবতাদেরকে, ভগবানকে। ইন্দ্রের কথা যদি বলি, তার বিচার করতে শুরু করে দেবে সবাই। আরে কি নোংরা একটা দেবতা, আরে ইন্দ্রদেব। একটা কোনো গুরুজনের কথা বলো, তার বিচার করতে শুরু করে দেবে, এই হয়েছে, ওই করেছিল, সেই করেছিল, ওই করেছিল। আরে ভাই, তুমি তোমার নিজের বিচারটা করো। তুমি নিজে ভালো নয়, তুমি নিজে 1% ভালো নয় বলে অপরের দোষ দেখতে পাচ্ছ। রতনে রতন চেনে, সরে চেনে কচু। রতনে তো রতন চেনে, আর সরে শুকরে তো কচু চেনে, রতনকে কি করে চিনবে?
তাই একটা বাচ্চা খুব কাঁদছিল, তার কিছু কিনে দিতে হবে। তখন তার মা তাকে একটা আংটি দেয়, দিয়ে বলছে যা এটা বিক্রি করে তোর যা লাগবে কিনে নে যা। তো বলে সেই আংটিটা নিয়ে ও বাচ্চা ছেলে 7-8 বছরের বাচ্চা, প্রথমে ও যায় কোথায়, বাড়ির পাশে জেলেরা মাছ ধরে তাদের বাড়িতে গিয়েছে, গিয়ে বলছে এই আংটিটা নেবে, নিয়ে আমার কিছু টাকা দেবে, আমি এই এটা ওটা কিনবো। সে আংটিটা নিয়ে বলে এ কি, 5 টাকা নে যা। বলে 5 টাকায় তো আমি যেটা কিনতে চাচ্ছি সেটা হবে না। তারপর ও বাড়িতে চলে এসে বলছে মা 5 টাকা দেবে বলছে এটা। বলে না না তুই অন্য দোকানে যা। বলে এবারে ও কামারশালায় গিয়েছে, ওর মা ওকে কামারশালায় পাঠিয়ে, যেখানে ওই লোহার জিনিসপত্র তৈরি হয়, সেখানে যেই গিয়েছে, যাওয়ার পরে বলছে আমার এই আংটিটা নিয়ে কিছু টাকা দেবেন, আমার একটু কিছু কেনাকাটা আছে। আংটিটা নিয়ে তো সে দেখে বলছে তুই এটা 20 টাকা নে, আমাদের দে। সে চিনতে পারিনি, সে ভাবছে লোহার একটা আংটি। তো বাড়িতে ফিরে আসে, বলে মা ও 20 টাকা দেবে বলছে। বলে না না 20 টাকায় হয়, তুই এক কাজ কর, তুই বই দোকানে যা। এবার বই দোকানে গিয়ে আংটিটা দেখিয়েছে, বলছে আমার এই আংটিটা নিয়ে কিছু টাকা দেবে। তো সে বই দোকান বলে তো এক কাজ কর, বাচ্চা ছেলে এসছিস, খালি হাতে যাবি তো 100টা টাকা নে, ওটা আমার দে। বলে না হবে না। বাড়িতে চলে এসে বলছে মা বই দোকানদার 100 টাকা দেবে বলছে। বলে না না এর 100 টাকা দাম না, তুই এক কাজ কর, তুই ওই সোনা দোকানে যা, সোনা দোকানে যা, গেলেরা দাম দিতে। সোনা দোকানে যেই গিয়েছে, সোনা দোকান বলে এক কাজ কর, তুই এটা 2 লাখ টাকা দাম দে, 2 লাখ টাকা নে, আর এটা আমার দিয়ে দিন। ও ভাবছে আরে সর্বনাশ, 100 টাকা থেকে 2 লাখ। ওর বাড়িতে চলে এসে বলে মা সোনা দোকানে গেলে এটা 2 লাখ টাকা দাম দেবে বলছে। বলে তুই এবারে লাস্ট আরেকটা দোকানে যা। কোথায়? বলে যারা ওই হিরে ব্যবসায়ী, যারা এই সোনা দানা চেক করে, ওদের দোকানে চলে যা এবং হিরে ব্যবসা করে। বলে ওর দোকানে গিয়েছে, যাওয়ার পরে তারা বলে আরে এই আংটি তুই কোথায় পেয়েছিস, তুই 1 কোটি টাকা নিয়ে যা, আংটিটা তবে আমাদের দে। সঙ্গে সঙ্গে লোকজন 50-60 জন ওদের বাড়িতে পাঠিয়ে সেটা 1 কোটি টাকা দিয়ে কিনে নেয়। প্রথম দাম 10 টাকা ছিল, 5 টাকা ছিল না, 5 টাকা থেকে ওটা 1 কোটি টাকা দাম হয়েছে। কেন? রতনে তো রতন চেনে, একটা শুকর রতনকে কি চিনবে? ওর কাছে পচা কচুটাই ও তো চিনতে পারবে, দুর্গন্ধ প্রতিগন্ধময়। তাই তোমাকে যদি কেউ অবমাননা করে, তোমাকে যদি কেউ দুঃখ দেয়, তুমি দুঃখ পেও না। কেন দুঃখ পেও না? তুমি রতন, তুমি ওই সাধারণ নর্মাল কোনো ব্যক্তির কাছে গিয়েছো, তোমাকে চিনবে না। গীতার সংসারে অংশগ্রহণকারী ব্যক্তিরা রত্নের ন্যায়, তাদেরকে কেউ চিনবে না। তো তাদেরকে চেনার জন্য ওই যেতে হবে যে রত্ন ব্যবসায়ী, সেই তোমাকে চিনবে। তাই তোমাকে দুঃখ পাওয়ার কিছু নেই। তোমাকে যদি কেউ 10 টাকা দেন, দুঃখ পাওয়ার কিছু নেই। কেন? এই সংসার তোমাকে চেনার ক্ষমতাই রাখে না। এই সংসার তোমাকে চিনবে না। তোমাকে চেনার জন্য উপযুক্ত পাত্রের কাছে যেতে হবে। সেই উপযুক্ত পাত্রকে হিরে জহর ব্যবসায়ী, অর্থাৎ যে কৃষ্ণ নাম করে, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছে, ওই তোমাকে চিনতে পারবে। আর তো কেউ তোমাকে চিনতে পারবে না। তার কারণ কি? কলিযুগের প্রভাবে ওরে তিলক পরা, নেংটি পরা, ও বেটা কলির চেলা। তিলক পরে, ধুতি পাঞ্জাবি পরে আমার ক্লাসে অংশগ্রহণ করবে, অনেক উন্নত মাত্রার হবে, কিন্তু আসলে সে ভক্ত নয়। আর তাকে বাদ দেয়া, তাকে চেনারও কোনো দরকার নেই আমার। কি হবে? ওই অটোমেটিকলি প্রকৃতির নিয়মে তারা চলে যাবে। আবার প্রকৃতির নিয়মে যারা আসার তারা চলে আসবে। শুধু মনুষ্য শরীর তো রক্ত মাংস দ্বারা গঠিত, শুধু দুঃখ হবে আর কিছু না। তাই আমরা নিজেকে কারো চেনানোর দরকার নেই, যে চেনার সে চিনবে। ওই দেখো নে, ওই কিছু কিছু জায়গায় অ্যাড দেয়া থাকে, যেই চিনবে সেই কিনবে লেখা থাকে।
যেই চিনবে সেই কিনবে। তেমনি তোমার কোনো চিন্তা নেই, তোমার পিছনে কৃষ্ণ আছে, ভগবান আছে। ভগবান নরসিংহদেব রয়েছেন, তিনি ভক্তদেরকে রক্ষা করেন। আমরা তাই এখন একটু নৃসিংহদেবের কীর্তন করব। আমার সঙ্গে সবাই বলবে, বিঘ্ন বিনাশ করবে, শত্রু হন্তারক সেই নরসিংহদেব, তার মন্ত্র বলো সবাই আমার সঙ্গে। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণু, জ্বলন্তং সর্বতোমুখম, নৃসিংহ ভীষণং ভদ্রং, মৃত্যুর্মৃত্যু নমাম্যহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় 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 নৃসিংহ, প্রহ্লাদেশু জয় পদ্ম, মুখ পদ্ম ভৃঙ্গম, তব কর কমল বরে নখ, অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্যকশিপু তনুলিঙ্গম, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে। তব কর কমল বরে নখ, অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে। জয় নৃসিংহদেব, নৃসিংহদেব, নৃসিংহদেব জয় নরহরি, জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, জয় ভক্ত প্রহ্লাদ, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ। আজকের তিথি নক্ষত্রটা কেউ লিখে দাও দেখি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দীঘার প্রভু হরে কৃষ্ণ। আমরা এখন নৃসিংহ কবচ পাঠ করব, সবাই শ্রবণ করো। এই নৃসিংহ কবচের কাছে এই ব্রহ্মাণ্ডের কোনো শক্তি কাজ করে না, তন্ত্র মন্ত্র এটা ওটা সেটা, শুধু শ্রবণ করো যথেষ্ট। প্রত্যেক দিন আমরা এই গীতা পাঠের পরে নৃসিংহ কবচ পাঠ করব। শ্রী নৃসিংহ কবচ, শ্রী নারদ উবাচ, ইন্দ্রাদিদেবৈ বিন্দেশ্য ততঃসর জগৎপথে, মা বিষ্ণু নৃসিংহস্য কবচং ব্রহ্মে প্রভ, যস্য প্রপন্নাদ বিদ্যাং ত্রৈলোক্য বিজয়ী ভবেৎ। শ্রী ব্রহ্মবাচঃ, শ্রীনু নারদ বক্সামি পুত্র শ্রেষ্ঠ তপোধনম, কবচং নরসিংহস্য ত্রৈলোক্য বিজয়ীভিদম, যস্য প্রপন্নাদ ভগ্মি ত্রৈলোক্য বিজয়ী ভবেৎ। সৃষ্টাং জগতং বৎস পটনাদ্ধরণাজ্জতম, লক্ষ্মী জগত্রয়ং পাতি সংহর্তা চ মহেশ্বরম, পটনাদ্ধরণাদ্দেব বহুভুশ্চ দিগীশ্বরা, ব্রহ্মমন্ত্রময়ং বক্স ভূতাদিবিনিবারকম, যস্য প্রসাদাৎ দুর্বাসস্ত্রৈলোক্য বিজয়ী মুনি, পটনাদ্ধরণাজ্জস্য শস্ত্রচক্রদভেরজः, ত্রৈলোক্য বিজয়স্য কবচস্য প্রজাপতি, ঋষিশ্চন্দস্য গায়ত্রী নৃসিংহ দেবতা বিভু,
शौं बीजं मे शिरोपात चंद्रवर्ण महामनु उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतमुखं ऋषिंहं भीषणं भद्रं मृत्युं नमाम्यहम् दात्रिंशदक्षरमन्त्रमन्त्रराजसुरद्रुम कंठं पतुध्रुवं श्रौं हृद्भगवत् चक्षुषी मम नरसिंहाय च जलमालिनपदमस्तकं दीप्तदंष्ट्राय च तथाग्निनेत्राय च नासिकं सर्वरक्षकनाय सर्वभूतविनाशनाय च सर्वजरविनाशाय दहदपस्दय रक्ष रक्ष सर्वमन्त्रसावतु मुखं मम तरादिरमचन्द्राय नम पयद्गुदं मम क्लीं वैद्वानि जुग्मं च तरं नम पदं ततः नारायणाय परशंचांग्रीं ग्रौं श्रौं च फट् षडक्षरो कटिं पातु नम भगवते पदं वसुदेवाय च पृष्ठं कृष्णाय उरुद्वयं कृष्णाय शतपथ जननी च मनुत्तमं ग्लिं ग्लुं ग्लिं शमलङ्गैनो पदद्वयं श्रौं नरसिंहाय श्रौं च सर्वं गङ्गं सदावतु इति ते कथितं वत्स सर्वमन्त्रैक विग्रहं तव स्नेहं मया ख्यातं प्रवक्तव्यं न कस्यचित् गुरुपूजा विधायतं विधायत गृह्णात् कवचं तत् सर्वपुण्यजितभूत सर्वसिद्धिजितो भवेत् शतमष्टादन्तरं चैव पुरुषचर्चा विधिस्मृतम् अवनादीन् दशांशेन कृतसाधकसत्तम तदोस्तु सिद्धकवचपुण्यत्वमदनपम स्पर्धमुद्वय भवन लक्ष्मीमणि वशेत् ततं पुष्पाञ्जलष्टकं दत्तमूलेन य पठेत् सकृत् अपि वर्षे सहस्राणं पूजय फलमाप्नोत् भुर्जविलिक्य गुटिकां शरणस्थं धारयेत् यदि कण्ठे दक्षिणबाहु नरसिंह भवेत् स्वयं जे शीतवं भुजे चैव पुरुषदक्षिण करे बिभ्र्यात् कवचं पुण्यं सर्वसिद्धिजुतो भवेत् काकबन्ध च जनानि मृतवत्स च जा भवेत् जन्मबन्ध नष्टपुत्र बहुपुत्रवती भवेत् कवचस्य प्रसादेन जीवन्मुक्त भवेन्नरं त्रैलोक्यसवद्भव त्रैलोक्यविजयी भवेत् भूतप्रेत पिशाचस्य राक्षस दानवश्च जे तं दृष्ट्वा प्रबलायन्ते देशं तरं ध्रुवं यस्मिन् गे च कवचं ग्रामे यदि तिष्ठति तं देशस्तु परित्यज्य प्रजान्ति चेति दूरतः निश्चय कवचम की जय निश्चय कवचम की जय निश्चय कवचम की ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु ब्रह्म विद्यायां जगतशास्त्रे कृष्ण अर्जुन संवादे श्रीमद्भगवद्गीता पंचम अध्याय विश्वरूप पंचदश अध्याय पुरुषोत्तम योग नाम अद्दो श्री शेतो बरह कल्पे वैवस्वत मन्वन्तरे अष्टविंशति कलिजुगे प्रथम पादे जम्बूद्वीपे भारतवर्षे गंगायां पूर्वभाग দ্বীপান্তর্গত শ্রী শ্রী ঠিক আছে গ্রহণ করলাম শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দিরে সূর্য উত্তরায়ণে শুক্লপক্ষে শ্রীমান শিরোমণি নিতাই দাস যে যার নাম বলো অচ্যুত গোত্রস্য শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ফল শ্রবণ ফল জমালয়ে অবস্থিত সর্বজীবাত্মাদের প্রেতত্ব প্রাপ্ত সর্বজীবাত্মাদের স্থাবর অস্থাবর জঙ্গম সমস্ত জীবের মুক্তি কামনার্থে প্রদান কারণম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপূজিতং ময়া দেব পরিপূরণং তদস্তু। আজের একাদশীর নাম কি? আগেরটা কি ছিল? কামিকা একাদশী। কি নাম? কে বলতে কামিকা একাদশী। কৃষ্ণপক্ষ একাদশী। হ্যাঁ, কামিকা একাদশী। কামিকা একাদশীর মাহাত্ম্য ওই পাঠ হবে আমাদের